বাঁধাকপি দিয়ে গরুর মাংস। এটা কিন্তু খুবই মজার একটা খাবার। এবছর এখনও আমার খাওয়া হয়নি, তাই আজকে রান্না করছি। প্রথমে নর্মাল যেরকম মশলা কষিয়ে নিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন, হলুদ, মরিচ সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি মাংসটা দিয়ে দিলাম। এখানে আমার মাংসগুলি একদম দেশি গরুর ছিল, হাড়সহ মাংস ছিল। হাড়সহ মাংস খেতেও ভালো লাগে, সিনার গোস্ত ছিল অনেক। আচ্ছা, আমি এখন আমার বাঁধাকপিগুলি দিয়ে দিচ্ছি। প্রথমে আমার মনে হচ্ছিল যে এতগুলি বাঁধাকপি এইটুক মাংসতে দিব, পরে দেখলাম যে বাঁধাকপিটা অনেকটাই কমে গেল জাল হওয়ার পরে, সিদ্ধ হওয়ার পরে। পরে আমি অবশিষ্ট বাকিটুকু দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম জিরা গুঁড়া, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এটা দিয়ে প্রথমে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে একটু খুব বেশি পানি এখানে দেওয়া লাগবে না, যেহেতু আমার মাংসটা আগে আমি কষিয়ে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। আর বাঁধাকপি তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এভাবে ভালো মতো কষিয়ে নিয়ে আমি কিছুটা পরিমাণ মতো পানি দিয়ে মাংসটাকে রান্না করে নিচ্ছি। ব্যাস, আমি ঝোল দিয়ে দিয়েছিলাম। এখন আমার মাংসটা প্রায় হয়ে আসছে। এভাবে বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্না করলে ভাত দিয়েও যেমন খেতে ভালো লাগে, রুটি পরোটা যেটা দিয়ে খায় না কেন খুবই ভালো লাগে খেতে। যারা এখনও খাননি তারা অবশ্যই করে খেয়ে নেবেন। হয়ে গেছে আমার রান্না।